শ্রদ্ধায় ও প্রার্থনায় মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সুরের মূর্ছনা আর সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়েই জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস ও শহীদ দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। শুক্রবার জেলাশাসকের করণে আয়োজিত এই অনুষ্ঠানে বাপুজির আদর্শ ও অহিংসার বাণী স্মৃতিচারণ করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক শ্রী ইউনুস রিসিন ইসমাইল। এছাড়া উপস্থিত অতিরিক্ত জেলাশাসক সাধারণ তানিয়া পারভিন সহ জেলার অন্যান্য বরিষ্ঠ আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল সর্বধর্ম প্রার্থনা সভা। হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। মহাত্মা গান্ধীর প্রিয় রামধনু ও ভজন পরিবেশন করে নিমতৌড়ি উন্নয়ন সমিতির বিশেষভাবে সক্ষম আবাসিকরা এক অনন্য নজির গড়ে। তাদের কণ্ঠে বৈষ্ণবজন্ত এবং রঘুপতি রাঘব রাজা রামের সুরে এক ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে জেলাশাসক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তিনি জানিয়েছেন, গান্ধীজির সত্য ও অহিংসার পথ আজও তাদের সমানভাবে পথ দেখায়। তাঁর জীবন দর্শনকে পাথেয় করেই তাদের এগিয়ে চলতে হবে। প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও বাপুজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটিকে ঘিরে এদিন প্রশাসনিক মহলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। প্রত্যেক ভারতবর্ষের নাগরিকের জন্য একটা কাগজ দিয়েছিলেন, যা মহাত্মা গান্ধীর কাগজ বলে প্রসিদ্ধ। ওখানে মহাত্মা বলেছিলেন, যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ হয়, যদি তোকে আহাং যদি গ্রাসে, তখন মনের মধ্যে এই বিশ্বের, এই রাষ্ট্রের সবচেয়ে দরিদ্র মানুষের, অসহায় মানুষের মুখটা মনে করবেন আর চিন্তা করবেন, পরীক্ষা করবেন। এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ওটাতে ওই মানুষ কি উপকৃত হবে কিনা, তারপরে যা সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্ত হবে সত্যি সিদ্ধান্ত, সত্যের উপর সিদ্ধান্ত। আজকে যতটা সরকারি কর্মচারী এবং বিভিন্ন পদের মানুষ যারা আছে, এই কাগজ নিয়ে যদি এগিয়ে যায়, তাহলে আমাদের রাষ্ট্রের মানুষ, সবচেয়ে নিম্ন স্তরের মানুষ অবধি উপকৃত হবে। এটাই আজকের আদর্শ হিসাবে, সরকারি কর্মচারী হিসাবে আমি মানি।